1936 সালের 19 জানুয়ারি বগুড়ার গাবতলী উপজেলার বাগমারি গ্রামে জন্মগ্রহণ জিয়াউর রহমানের। ক্ষমতার দৃশ্যপটে আসার আগ পর্যন্ত এখানকার খুব কম মানুষই জানতেন তার সম্পর্কে। লেখাপড়া হাতে করেই স্থানীয় স্কুলে, কলেজের গণ্ডি পেরিয়ে 1953 সালে যোগ দেন পাকিস্তান সেনাবাহিনীতে। এর কয়েক বছর পর 1960 সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন খালেদা খানমের সঙ্গে, যিনি কালের পরিক্রমায় বিএনপির বর্তমান চেয়ারপারসন ও 3 বারের সাবেক প্রধানমন্ত্রী আজকের খালেদা জিয়া। জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের সময় ছিলেন চট্টগ্রামে। 71-এর 26শে মার্চ বেতার কেন্দ্র দখল করে সেখান থেকে পাঠ করেন স্বাধীনতার ঘোষণাপত্র। সেক্টর কমান্ডার হিসেবে রণাঙ্গনের সম্মুখ যুদ্ধে অংশ নিয়ে দেশ স্বাধীন করে আবার ফিরেন নিজ কর্মস্থল সেনাবাহিনীতে। 75-এ সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে 7 নভেম্বর আবারও দৃশ্যপটে জিয়াউর রহমান। আইন প্রশাসক হিসেবে আসেন রাষ্ট্র ক্ষমতার কেন্দ্রবিন্দুতে। 77 সালের এপ্রিলে রাষ্ট্রপতি হওয়ার পর মনোযোগ দেন রাজনৈতিক দল গঠনে। 78 সালে প্রথমে জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল বা জাগদল গঠন করেন জিয়াউর রহমান। ওই বছরেই 1 সেপ্টেম্বর জাগদল ভেঙে প্রতিষ্ঠা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, ঘোষণা করেন 19 দফা রাজনৈতিক কর্মসূচি। 1975 সালে 7 নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে ওনাকে মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষমতায় বসায়। যে সময় দেশে বিশৃঙ্খলা চলছিল, ঠিক সেই সময় সারা দেশের মানুষ জিয়াউর রহমানকে ক্ষমতায় বসায়। আব্দুল সাত্তার সাহেবের মাধ্যমে জাগদল প্রতিষ্ঠা করেন। সেই সময় দেশে একটি প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। যেই প্রেসিডেন্ট নির্বাচনে জাগদল, তারপরে ভাসানী নেপের একটি অংশ মশিউর রহমান জাদু মিয়ার নেতৃত্বে, মুসলিম লীগের শাহ আজিজের নেতৃত্বে মুসলিম লীগ, ইউনাইটেড পিপলস পার্টি কাজী জাফর আহমেদের নেতৃত্বে এবং সঞ্জিত সেনগুপ্ত সবাই মিলে একটি যুক্ত ফ্রন্টের মাধ্যমে জিয়াউর রহমানকে প্রেসিডেন্ট ক্যান্ডিডেট হিসেবে মনোনীত করে। তার বিপরীতে আওয়ামী লীগ জেনারেল এমএজি ওসমানীকে ক্যান্ডিডেট হিসেবে দাঁড় করায়। বিপুল ভোটের ব্যবধানে সারা দেশের মানুষ জিয়াউর রহমানকে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করে। নির্বাচিত হওয়ার পর উনি তখন এই যে সমস্ত যুক্তফ্রন্টের যে সমস্ত দল ছিল সবাইকে এক প্ল্যাটফর্মে নিয়ে এসে জাতীয়তাবাদী দল নামে একটি রাজনৈতিক দল 1978 সালের 1 সেপ্টেম্বর একটি রাজনৈতিক দল হিসাবে প্রতিষ্ঠা করে। দেশকে বাকশাল মুক্ত করে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে কৃষি বিপ্লবের লক্ষ্যে খাল কাটা কর্মসূচি নিয়ে ছুটে বেরিয়েছেন সারা দেশ। তার কর্মতৎপরতায় দুর্ভিক্ষ পীড়িত দেশটি কয়েক বছরের মধ্যে চাল রপ্তানি শুরু করে। খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, কেবলমাত্র দ্বিগুণ করতে হবে। 3 গুণ পাওয়া যায়, কিন্তু কেবলমাত্র দ্বিগুণ করতে হবে। এখন 2 নম্বর, সমস্ত রাস্তার 2 ধারে ফলের গাছ লাগাতে হবে এবং রাস্তার 2 পাশে ঢালুতে শাকসবজি। শিল্প কলকারখানা, বেসরকারীকরণ, পোশাক ও শ্রম রপ্তানির মধ্য দিয়ে বাংলাদেশ শুরু করে নতুন অর্থনৈতিক অগ্রযাত্রা। সাদামাটা জীবনযাপন তাকে নিয়ে যায় জনপ্রিয়তার শিখরে। পররাষ্ট্র নীতিতেও আনেন উল্লেখযোগ্য সংস্কার। খুব অল্প সময়ের মধ্যে আন্তর্জাতিক অঙ্গনে নিজের প্রভাব প্রতিষ্ঠা করেন জিয়াউর রহমান। আঞ্চলিক প্রতিযোগিতার বদলে সহযোগিতার ধারণা থেকে প্রতিষ্ঠা করেন দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহায়তা সংস্থা সার্ক। সততা, দেশপ্রেমের কারণে সাধারণ মানুষের হৃদয়ের স্থান করে নিলেও দেশীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রে জীবন দিতে হয় আধুনিক বাংলাদেশের উপকার জিয়াউর রহমানকে। 1981 সালের 30 মে চট্টগ্রামে কিছু বিপদগামী সেনা সদস্য তাকে নির্মমভাবে হত্যা করে। এম এ রহিম, নিউজ চ্যানেল 24, নিউজ ডেস্ক।